নমস্কার। ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই বিজয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমরা পড়ব শ্রী শ্রী মায়ের কথা। শ্রী শ্রী মায়ের জীবনে অলৌকিক ঘটনাগুলি, তার মধ্যে 3টি পড়ব। এটি বলেছেন শ্রীশচন্দ্র সান্যাল। শ্রী মায়ের মন্ত্র শিষ্য ছিলেন। মায়ের সম্পর্কে 3টি অলৌকিক ঘটনার কথা জানিয়েছেন। আসুন মায়ের প্রণাম মন্ত্রটি আগে পড়ে নিই। যথাগ্নিদাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যাং স্বরূপাম তাম শারদাম প্রণমাম্যহম। 1317 সনের জ্যৈষ্ঠ মাসে রমণী মোহন ভট্টাচার্য অর্থাৎ স্বামী জগদানন্দ, শ্রীশচন্দ্র ঘটক, প্রফুল্ল বন্দ্যোপাধ্যায় এবং সুরেন্দ্রনাথ চক্রবর্তী জয়রামবাটি যান শ্রী মাকে দর্শন করার জন্য। তাদের একজনের দীক্ষা আগেই হয়েছিল, বাকি 3 জনের মনে শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা নেবার বাসনা ছিল। তাদের মধ্যে 2 জন মনে মনে খুব চাইছিলেন দীক্ষার আগে শ্রীমায়ের অলৌকিক শক্তির কিছু প্রকাশ দেখতে। শ্রীমায়ের চরণ পূজা করার বাসনায় একদিন সকালে সেই 2 জন গ্রামের পথে বেরিয়ে পড়লেন পদ্মফুল সংগ্রহ করতে। কিন্তু গ্রামে তারা কোথাও পদ্মফুল পেলেন না। খুঁজতে খুঁজতে উপস্থিত হলেন পাশের গ্রামে। সেই গ্রামের শেষ প্রান্তে দেখলেন একটি ছোট্ট পুকুর। সেখানে বেশ কিছু পদ্মফুল ফুটেছিল। জয়রামবাটিতে তখন ভীষণ কালাজ্বর, ম্যালেরিয়ার প্রকোপ। তারা ইতস্তত করছেন পুকুরে নামবেন কিনা। ঠিক সেই সময় সেখানে এক বৃদ্ধা এসে উপস্থিত। সে বলল, বাবা, পদ্মফুল নেবে? আমি তুলে দিচ্ছি। তারা খুব খুশি। তারা বললেন, আমরা তোমাকে কিছু পয়সা দেব। কিন্তু তারা দেখলেন যে জামাতে তাদের পয়সা ছিল, ভুল করে সেই জামা তারা পরে আসেননি। বৃদ্ধাটি সব শুনে বলল, তাতে কি হয়েছে বাবা, বিকেলে এখানে এসে দিয়ে যেও। কিন্তু বিকেলে সেই জায়গায় গিয়ে বৃদ্ধার কোনো খোঁজ পেলেন না, এমনকি সেই পুকুরটিও দেখতে পেলেন না। তারা আশেপাশের লোকজনদের কাছে জিজ্ঞাসা করে জানলেন সেখানে ওই রকম কোনো বৃদ্ধা থাকে না এবং ওইখানে কোনো পুকুর কখনো ছিলই না। আর একবার শ্রীশচন্দ্র ঘটক, সুরেন্দ্রনাথ সরকার ও ইন্দুভূষণ সেনগুপ্ত বড়দিনের সময় শিলং থেকে জয়রামবাটিতে মায়ের কাছে আসছেন। পথে আসতে আসতে তাদের স্বাদ হয়েছে জয়রামবাটিতে মায়ের কাছে পিঠে খাবার। পরস্পরের সঙ্গে সেই নিয়ে আলোচনা করলেন, কিন্তু অপর কাউকে বলেননি। জয়রামবাটিতে পৌঁছাবার পর যখন তারা প্রসাদ খেতে বসেছেন, তখন তারা সবিস্ময়ে লক্ষ্য করে দেখলেন সেদিন প্রসাদে পিঠেও রয়েছে। শুধু তাই নয়, যখন পিঠে পরিবেশন করা হলো, তাদের পাতেই প্রথম পিঠে পড়ল। বিস্ময় ও আনন্দে ওই ভক্তদের হৃদয় তখন অভিভূত, চোখ অশ্রুসিক্ত। ঠাকুরমা স্বামীজির আদর্শের প্রতি অনুরাগী ভক্তরা মিলে শিলংয়ে একটি সংগঠন গড়ে তুলেছিলেন। সেখানে নিয়মিত কথামৃত পাঠ, ভক্তি, সঙ্গীতাদি হতো। একবার ওরা অবিশ্রান্ত মাতৃসঙ্গীত শুরু করলেন। শ্রীমা তখন উদ্বোধনে মায়ের বাড়িতে। ওরা অবশ্য শ্রী মাকে কিছু জানাননি। 2-3 দিন ধরে খুব মাতৃসঙ্গীত চলছে। এদিকে কলকাতায় মায়ের বাড়িতে শ্রী শ্রী মা হঠাৎ চঞ্চল হয়ে উঠলেন। এক সেবককে ডেকে তিনি বললেন, আর পারি না, শিলংয়ের ভক্তদের ভজন কীর্তনে কান ঝালাপালা হয়ে গেল যে, ওদের থামতে বল, টেলিগ্রাম করে দাও। স্বামী বীরেশ্বরানন্দজি বলছেন, একবারের ঘটনা, সেই ঘটনার আমি প্রত্যক্ষদর্শী। মহাসমাধির পরদিন মায়ের শরীর মঠে আনা হলো। এখন যেখানে তার মন্দির, সেইখানেই তার স্থূল শরীর দাহ করা হয়। তখনও কোনো ঘাট হয়নি।
তবে ওখানে গঙ্গার পাড়টা নদীর দিকে ঢালু ছিল। যথাসময়ে চিতা সাজিয়ে আগুন দেয়া হলো। চিতা জ্বলছে। ঠিক ওই সময় দেখা গেল গঙ্গার অপর তীরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এমন বৃষ্টি যে ওপারের বাড়ি ঘর গাছপালা কিছুই দেখা যাচ্ছে না। বৃষ্টি গঙ্গার মাঝামাঝি পর্যন্ত এলো, কিন্তু ওই পর্যন্তই। এপারে তখন বেলুড় মঠে খটখটে রোদ। চিতা যথারীতি জ্বলতে লাগলো। কিছুক্ষণ পরে মায়ের দেহ সম্পূর্ণ দাহ হয়ে গেল। এবার চিতার আগুন নেভাতে হবে। সেখানে একজন ছিলেন, তিনি তান্ত্রিক। তিনি চেয়েছিলেন তান্ত্রিক বিধিতে আগুন নেভানো হোক। সেজন্য যেসব জিনিসের দরকার ছিল তা ওখানে ছিল না। তাই তিনি সেসব আনতে বাজারে গিয়েছিলেন। তার ফিরতে দেরি হচ্ছিল। স্বামী নির্মলানন্দ অর্থাৎ তুলসী মহারাজ অধৈর্য হয়ে বড় একটা কলসি নিয়ে গঙ্গা থেকে জল ভরে এনে শরৎ মহারাজকে অর্থাৎ স্বামী শারদানন্দকে বললেন, আপনি জল ঢেলে চিতা নেভান, আমাদের আর অপেক্ষা করা ঠিক হবে না। শরৎ মহারাজ চিতায় জল ঢাললেন। অনেকেই এর মধ্যে গঙ্গা থেকে জল নিয়ে এসেছে চিতায় ঢালবার জন্য, কিন্তু কারোরই আর চিতায় জল ঢালা হলো না। শরৎ মহারাজের যেই চিতায় জল ঢালা শেষ হলো, সঙ্গে সঙ্গে ওপারের বৃষ্টি এপারেও এসে গেল। সে এমন জোর বৃষ্টি যে তাতেই তৎক্ষণাৎ চিতার আগুন সম্পূর্ণ নিভে গেল। ফলে শরৎ মহারাজের পরে আর কারো জল ঢালা হলো না। আমরা সবাই বৃষ্টিতে একেবারেই ভিজে গেলাম। এই রকম ঘটনাও ঘটে। শুনতে অস্বাভাবিক ও অলৌকিক মনে হলো, বাস্তবে ঘটনা। নমস্কার। আজকে শ্রী শ্রী মায়ের কথা পাঠ আমরা এখানেই সমাপ্ত করছি। এতক্ষণ আমরা যে বইটি থেকে পড়ছিলাম সেই বইটির নাম শ্রীমা সারদা দেবীর উপদেশামৃত, সংকলনে তারাপদ দাস। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় তো স্বামীজি মহারাজ। ধন্যবাদ।